এসে আমার মস্তকের উপরে বসেছে। মা কোথায় থেকে এসে বসলো রে? জানি না সখী। মাত্র একটাই? কেন? আর একটা বসলে ঝোল খাওয়া যেত। ছি, এত সুন্দর পায়রা পেয়েছি, সেই পায়রাকে নিয়ে খেলাধুলো করতে হবে। খেলাধুলা করবি? হ্যাঁ, খেতে গেলে ভিটামিন বাড়বে জানিস তো। চলো না সখী, আমাদের এই পায়রা নিয়ে আমাদের সেই ফুল বাগানে গিয়ে খেলাধুলো। বেশ চল। ওই আমার ফাগুনের আগুন লাগে মনে, যৌবনের আগুন লাগে আমার ফাগুনের আগুন লাগে মনে, যৌবনের আগুন লাগে বন্ধু। হ্যাঁ বলো। আমি কাচ্ছি আমার পায়রার জন্য। হ্যাঁ। আর তুমি কি যেন বলছো? কি বলছি? তুমি বলছো আয়রা। ও আমাদের আয়রা হারায়নি, আমাদের পায়রা হারিয়েছে না? হ্যাঁ পায়রা। পায়রা ফিরিয়ে পায়রা বাপ মাও গেছে সারি কায়দা কাবে নাল চান করি রে প্যাটং টং ভর দারুণ বিধি সব খিদি সব খিদি কাইতে কাইতে যাবে দারুণ বিধি কাইতে কাইতে
বন্ধু কি বলছো ভাইরা? ও পায়রা, পায়রা বলতে বলতে দুঃখে ভাইরা বলে ফেলেছি বন্ধু। সত্যি বন্ধু, তুমি এত যে আমার পায়রার জন্য পাগল হয়ে গেছো। পাগল মানে কাঁদে কাঁদে এখন পোকা খাই নিতাম আমি। তাই নাকি? হ্যাঁ। কিন্তু চলো বন্ধু, চলো আমাদের পায়রা খুঁজে নিয়ে আসতে হবে। পায়রা, পায়রা কাহা চলি গেলে গে পায়রা। কি ব্যাপার রে সখী, দেখছিস সে কিন্তু ঝাকাস দেখতে পারে। ওরে মালে দানা পড়ছে রে। তেরি মেরি তেরি মেরি তেরি মেরি ও মা গো তুরুলা এলো পুদিনা দে দো। আট! কি করছো এখানে বন্ধু? কি করছো? সালাম সালাম হাজার সালাম। আমি তোমার পায়রার জন্য পাগলের মতো খুঁজছি আর তুমি এখানে বসে বসে কি করছো? কেন তুমি পায়রা দেখতে পাওনি? পায়রা কই পায়রা? ও যে দেখো, সর্বনাশ! আরে সর্বনাশ নয়, সর্বনাশ। সর্বনাশ! এটা তোমার মাইয়া, তোমার ছেলে মেয়ে কটা? ওটা আমাদের বান্ধবী। হ্যাঁ, ছেলে মেয়ে। এটা বান্ধবী? মুর্শিদাবাদের ভাষা বলছে নাকি ছেলে মেয়ে? ইস, এটা তোমার কে? এটা আমার সখী। ও এটা তোমার চকি? সখী না, সখী। ও সখী? হ্যাঁ। এর বিয়ে দিবা? এই, কেন? এই বিটির আমি বিয়ে করি। এত সুন্দর মেয়ে রে বাবু। মেয়ে তো নয় গো, মনে ধনিয়ার পাত, বাটু আর চাটু। এই, কি হচ্ছে? ওই এমন একটা চড় মারবো তো চুন চুন পায়খানা করবে, জানো? ওই মারবো কানেতে মুদি প্যানে। আমাদের পায়রাটাকে চোরের মতো চুরি করে নিয়ে খেলাধুলো করা হচ্ছে। আমরা চুরি করেছি? চুরি করি মানে? এটা তোমাদের পায়রা? চোরের বেটি চুন্নি, হ্যাঁ, ডাকাতের বেটি ডাকাতিনি, হাবলা মুখা, গুন্ডার বেটি গুন্ডি। কড়াই মুখা, হাসা মুখা, বক্স মুখা। এগুলো মুখ গো বাপরে, আমি একটা বললো তুমি এটা 10টা বললো মনে হয়। বাপ, ওই কাঁড়ি মুখী। বস্তা মুখা। এটা তোমাদের পায়রা? হ্যাঁ আমাদের পায়রা। তোমাদের পায়রার কি প্রমাণ আছে? প্রমাণ আছে। কি প্রমাণ আছে? আমাদের পায়রা পাচায় ফুটটা আছে। তোমার পাচায় ফুটা নাই? তোমারও আছে। হ্যাঁ তুমি ওদিকে চলে যাবে, তোমাকে মনে করছিলাম। সত্যি তুমি এমন প্রমাণ দিলে যা শুনে নিজের লজ্জা হয়। ওটা আমার প্রমাণ নয়। তাহলে কেমন করে প্রমাণ দিতে হয়? প্রমাণ কেমন দিতে হয়? সত্যি বলছিলাম, পায়রাটি আমাদের গো। এ গো দেখো, আয়ো গো। শোনো বন্ধু, পায়রা এইভাবে দিবে না। তাহলে পায়রা নিতে গেলে তুমি আঙ্গুল বাঁকা করবে আর আমি ক্যাকড়া করবো। আরে বাঁকার ক্যাকড়া একটাই। তার মানে সোজা আঙুলে ঘি দিবে না? সত্যি তোমাদের এটা পায়রা? হ্যাঁ। কি প্রমাণ আছে? ও গো একটি সোনার পায়রা ছিল গো, ওই আরে ও কন্যা ছিল মোদের কাছে। সেই না পায়রা উইরা বসে তোমার বসনাকে কন্যা গো। সেই না পায়রা উইরা বসে তোমার মস্তকে কন্যা। কি বলছো বন্ধু? বলি ও সুন্দরী, ছিল আমার সুখের পায়রা গো। বলি ও সুন্দরী, ছিল আমার কাছে। জিয়া পায়রা উইরা বসে তোমার মস্তকে পায়রা গো। জিয়া পায়রা উইরা বসে তোমার মস্তকে পায়রা গো। তাই
তোমার বসা পায়রা গো আরে ওটা গো ছিল তোমার কাছে মহিনা পায়রা উইরা গেলে আর নাই আসে ফিরে না গো মহিনা পায়রা উইরা গেলে আর নাই আসে ফিরে না গো ছিল তোমার পোষা পায়রা গো আরে ওটা গো ছিল তোমার কাছে ওই পায়রা উইরা গেলে আর আসে ফিরে না গো মহিনা পায়রা উইরা গেলে আর নাই আসে ফিরে না গো বুঝিতে পারি না গো না গো আরে ও কন্যা ইহার কি কারণ সত্য করে দাও না তোমার জন্ম বিবরণ কন্যা গো সত্য করে দাও না তোমার জন্ম বিবরণ কন্যা গো। হ্যালো, জোকারের অভিনয়ে সন্তুষ্ট হয়ে পাশিপাড়া নিবাসী জীবন সরকার ওনাকে 20টি টাকা উপহার দিয়ে পুরস্কৃত করেছেন। বাসি বাড়া দিল, টাটকা পাড়ার নাই, টাটকা পাড়ার নাই, বাসি পাড়ার। তুমি এমন জায়গাতে আমাকে নিয়ে গেলে সেকেন্ড হ্যান্ড গাড়ি। ও তাহলে সেকেন্ড হ্যান্ড নিবে না, আরো ভালো আছে, আসো। ওই দেখি, হ্যাঁ এটা পাঁচ ডাউন হয়ে গেছে। আরে ও জানি না গলে ভাগ গো আরে ও না গো পিতা বাচস্পতি আহার না কোথায় আমি এহুলা না চলি না গো আহার না কোথায় আমি এহুলা না চলি না গো আশীর্বাদ করি বাবা। বন্ধু মেয়েটির নাম কি বলেছে শুনেছো? হ্যাঁ, মেয়েটার নাম বগুলা। আরে বগুলা নয়, কেন? বেহুলা। আমি শুনেছি মেয়েটার নাম বগুলা, তোমার নাম হারমোনিয়াম, আমার নাম তবলা। আর তুমি বসে বসে বাজাবে? তা নয়, মেয়েটির বাবার নাম হচ্ছে বাচস্পতি আর মেয়েটির নাম হচ্ছে বেহুলা। জানো বন্ধু, ওই নামটি যখন আমি কর্ণে শ্রবণ করলাম মনে বলছে আমার তার সঙ্গে পূর্বজন্মের কোনো সম্পর্ক রয়েছে। তাই বন্ধু, পায়রা না পেলেও আমার খুশি, কিন্তু তাকে ছেড়ে আমি কোথাও যাব না। ওরে মেয়ে পটা মাস্টার রে, আমরা সে পায়রা নিতে মেয়ে পটাতে? না বন্ধু, আমি যাবো। হ্যালো। তুমি একবার বুঝিয়ে বলো। হ্যালো, ভুট্টু হালদার ঝাগলডাঙ্গার নিবাসী আমাদের উপেন মণ্ডলের ভূমিকায় সন্তুষ্ট হয়ে, মানে জুকার, ওনার ভূমিকায় সন্তুষ্ট হয়ে 30টি টাকা দান করেছে। যাক বন্ধু, এক বোতল এক পা হয়ে গেল। বন্ধু হ্যাঁ, তাই নমস্কার। একবার বুঝিয়ে এই উপেন মণ্ডলের ভূমিকায় সন্তুষ্ট হয়ে নবনগর ধন্য বিশ্বাস তাকে 100টি টাকা দিয়ে উপহার দিয়ে মাকে বন্ধু আড়াই বোতল হয়ে গেল। হ্যাঁ, তার জন্য একটু সবাই আশীর্বাদ করবেন, এর থেকে আর যেন ভালো অভিনয় করতে পারে। হ্যাঁ, আর আপনারাও আশীর্বাদ করবেন। যেই দাদারা আমাকে টাকা দান করেছে, আমাকে আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই। আপনারা সবাই আশীর্বাদ করবেন, যে কোনো অনুষ্ঠানে গিয়ে শিল্পীদের মনোরঞ্জন করার জন্য তারা যেন সবাইকে দান করতে পারে। তাই বলছিলাম
তোমরা পায়রাটি দাও গো। তোমরা তো এই পায়রার প্রমাণই দিতে পারোনি, কি দেবে করে না? আমরা এই পায়রা দেবো? দেবে না? না। বেশ, তাহলে বন্ধু আমরা এই স্থান ছেড়ে কোথাও যাব না। স্থান এই জায়গা ছেড়ে যাবো না আমি। আরে জায়গার স্থানে একই। বসো বন্ধু। বসো, আসো আমরা টুনি খেলবো। ড্যাল খেলবো কি আসো? তারা যদি না যায় কি হবে বলো? বউ বিশাল ব্যাপার হয়ে যাবে, কি করি বলতো? তুমি একটু বুঝিয়ে বলো না। ও ঠিক বলেছিস, মানুষ তো কথা বুঝে বল, কথা বুঝিয়ে বললে চলে যাবে। আমি বলছি কাকু, ও কাকু তোমরা যাবে না? হ্যাঁ শোনা, যাদেরকে পটাবার জন্য লাইন করছি আমাদের বলছি কাকু। কাকু তোমাকে চেনে নাকি? হুম, ও তাহলে কোনো ব্যাপার নেই। মানে কুটুম কুটুম। ভূতিজি, আরে ভূতিজি নয়, ভাস্তি। ভাস্তি ভাতিজি। তোমরা যাবে না? মেশো যদি হয় মাইশা, কে বলে বলো তো? মাইশা তোমরা যাবে না? তোমরা না গেলে আমাদের খুব উপকার আছে। কি হবে? আমাদের বাড়িতে দুটো চাকর ছিল, ওদেরকে তাড়িয়ে দিয়েছি জানো। হ্যাঁ। আর তোমাদের দুজনকে রেখে নেবো কাজ করার জন্য। চলো বাবা, ভালো হবে ভালো হবে। দাও। সেমনি চাকরের কথা বলেছে তুমি, তার সাথে তাতে নৃত্য করছো কেন? তারা কি জানে আমরা কে? আমরা হচ্ছি রাজঘরের সন্তান। হ্যাঁ, আমরা হই ওই গরু চড়াতে যাব, আমরা ছাগল চড়াতে যাব। এই তো বন্ধু, তুমি চ্যাংড়া মানুষ বোঝো না। কেন? চ্যাংড়া বুঝিয়াও বুঝিলা না, চ্যাংড়া শুনিয়াও শুনিলা না। পটে আঁকি আছে ছড়ি গুলা বুঝতে পারো না। তাই নাকি? এরা পটে গেছে। তাহলে ব্যাপার হচ্ছে কথাই বলে বন্ধু, মেয়ে মানুষের বুক ফাটে তো মুখ ফুটে না। সত্যি বলছি রে, হুম, সত্যি কথা। মেয়েগুলো সত্যি সত্যি আমাদেরকে ভালোবেসে ফেলেছে, মুখ ফুটে বলতে পারে না। বাড়িতে নিয়ে গিয়ে তুমি একটা চাকরি করবে, গরু চড়াবে, তোমার জন্য ওই মেয়েরা পান্তা নিয়ে যাবে মাঠে। আমার মনের কথা বলে দিলে আর আমি যাবো এক মাঠে ছাগল চড়াতে, আমার জন্য এই দুটো মেয়ে পান্তা নিয়ে যাবে। তুমি মনের কথা আর প্রেমের কি কত কত গল্প হবে। এটা চাকরি হলো? বেশ, তোমার কথা মতো আমরা তাই করব। তবে বসো। সখী কই গেল না তো? তাই তাই তো সখী, আমার বুদ্ধি একবারে হ্যাং হয়ে গেল। তাহলে এবার আমার বুদ্ধি কাজে তো বল। বলবো? ওগো কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া, এত বড় যুবক ছেলে না গড় দেয়নি কেন বিয়া, এত বড় যুবক ছেলে। হ্যাঁ। বন্ধু কি? তোমার মাথায় তো চুল আছে কই? আমারটা তো পরিষ্কার আছে। তাহলে আমার মাথায় ফুটা আছে। তুমি মাথা ফুটার কথা বলছো? ওরা যে বলে কেন তোমার মাথা ফুটা? আরে তা নয়, আমাদের মাতা পিতার কথা বলেছে। কথা বলেছে? হ্যাঁ। ওরে সব বোনাস দোষ করছে আমরা, আর আমাদের বাবা মাকে গালাগালি দিচ্ছ তোমরা। আরে না, দোষ করবে দেশিয়া আর গাল খাবে পলিয়া। তো মনে হচ্ছে হ্যাঁ। কিন্তু জানো বন্ধু, আমাদেরকে হয়তো তারা চেনে না। চলো আমাদের মাতা পিতা কেমন আমরা বুঝিয়ে দিচ্ছি। কেমন? ওগো ভালোই আমার মাতা পিতা, ভালোই আমার ইয়া, তোমার মতো কন্যা পেলে কন্যা করবো মোরা বিয়া, তোমার মতো কন্যা পেলে। বুঝেছো? কি বলেছি শুনেছো? কি বলেছে রে? আমাদের মতো মেয়ে পেলে তারা বিয়ে করবে। আমাদের মতো মেয়েও পাবে না, তোমাদের বিয়েও হবে না। ও দেখো সখী, তোমার তুমি মাসি বিয়ে করবে ঘুমাচ্ছে, নাকি সখী? তোমার মাসি ঘুমাচ্ছে এখনই। তুই বিয়ে করবি সখী? তুই বিয়ে করবি না? আমি বিয়ে করব না। আমিও বিয়ে করবো না। তুমিও করবে না? হ্যাঁ, একবার চিরকুমারী হয়ে থাকবো জানিস। জানিস সখী, তুমি যে চিরকুমারী হয়ে থাকবে, তোমার যখন বয়স হবে কে দেখাশোনা করবে? কাউকে দেখাশোনা করার দরকার নাই। বয়স হয়ে গেলে আমি মাসে মাসে ভাতার পাবো তো। হ্যাঁ, কোনো হায় চিন্তা সব নাই। বোনাস। কুমারী মেয়ে যারা আছে তাড়াতাড়ি করে বিয়ে করে নাও, নাহলে মাসে মাসে যদি ওই বিয়ে করে নেয় সবগুলোকে, তোমরা আর পাবা না ফাঁকা। সখী, কি? এখন বুঝতে পারলাম তোমার কথা। এখন বুঝতে পারলি? হ্যাঁ। এই আমি তাকে আগে থেকে সিদ্ধান্ত করে রেখেছি আমি। না সখী, কি? ওটা নয়, কিটা? ওটাকে বলে বৃদ্ধ ভাতা। মাসে মাসে ভাতার পাবে। হ্যাঁ, তাহলে তুমি বিয়ে করবে না? No, never. তাহলে চলো বলে দিই। ও গো আমার আশা ছাড়ো না গো, আমার
কানায় মোড়াই দিত। কেন বন্ধু? ওর গলটাই দিল। ঘরটায় তোমাকে ফেলে দিয়েছে, কিন্তু ওরা কি বলেছে শুনেছো? হ্যাঁ, গলায় কলস বেঁধে জলে মরতে বলছে। মরতে বলছে, কিন্তু এই স্থানে তো কলস দড়ি নেই। বলো তাই নাকি? ওগো কোথায় পাবো জলের গো কলস? ও কোথায় পাবো দড়ি? বলো বলো ওগো কন্যা, কেমনে ডুবে মরি গো কন্যা, কেমনে ডুবে মরি। বন্ধু, হ্যাঁ বন্ধু। ওই মেয়েটার কাছে যাবো না। কেন বন্ধু? বাবরে, আমি গেছিলাম। হ্যাঁ, তাই নাকি? পাতিলি হতে পারে বাবরে। তাই বুঝি? খেতে দেখো, আমরা ঠিক বলেছি না? এই স্থানে তো কলেজ দড়ি নেই। ওরা দড়ি কলস কিছুই দেখতে পাচ্ছে। ওদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে। দেখিয়ে দাও না সখী। চল দেখিয়ে দিই, আর দুজন আছে। আরে ওই দেখা যায় জলের গো কলস, ওই দেখা যায় দড়ি, তোমরা দিয়া দুই ভাগ মরো, আমরা হুকুম করি গো না গো, আমরা হুকুম কি করছো? হবেননি, হবে নি? ওই দড়ি কলসে আমাদের মরণ হবেননি। ও, তার জন্য আনন্দ করছো? আমি তো ভাবছিলাম যে গলায় কলস বেঁধে মরতে বলছে বলে তুমি আনন্দ করছো। না না, কলসটা হচ্ছে মাটির কলস। হ্যাঁ। আর দড়িটা পাটের পচা দড়ি। হ্যাঁ তোমার গলে কিংবা আমার গলে যে ঝুলিয়ে দেয়, হ্যাঁ। ওই যমুনায় যদি উজুট খেয়ে যদি আমরা পড়ে যাই, কলসটা ভেঙে যাবে। ঠিক বলেছি। কি বলে জানো? ও পীড়িত করে হেলে সজনী, সময় চলে গেলে আর পাবিনি, সময় চলে গেলে আর পাবিনি। বাবা বাবা, আরে বাবা বাবা, বাবা এসেছে। বন্ধু, কি বলছো তুমি? পীড়িত করতে বললাম। ও তাই নাকি? কিন্তু শোনো, তোমরা যে কলস দড়ি আমাদের দেখিয়ে দিয়েছো, সেই কলস দড়িতে তো আমার বন্ধুর মতো লোক মরবে না। আমি আদম ফাটাচ্ছি। তাই কি করবো জানো? তুমি হবে আমার কাকের গো কলস, আমরা কলসের দড়ি। আরে তুমি হবে আমার কাকের গো কলস, আমি কলসের দড়ি। আরে তোমার প্রেম যমুনাতে, তোমার প্রেম যমুনাতে, আমি ডুবে মরি গো, তুমি হবে জলের গো কলস, আমি কলসের দড়ি।
কেন বন্ধু? মরণ হবে না, চরণ নাই। আরে কি হলো? আর বলো না, ওই মেয়েটাকে নিয়ে যেমন যমুনে গেছি কিনা, আমি তো ঝপাং করে জলে ডুবে গেলাম। হ্যাঁ গলাটা আমার উপর দিকে। আচ্ছা মেয়েটা ডাঙায় উঠে আমাকে আশীর্বাদ করলো পা তুলে। আচ্ছা। যেমনই পা তুলে আশীর্বাদ করলো, বারামুন্ডা প্যান আমি দেখতে পেয়ে গেলাম বন্ধু। ছি 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 বন্ধু, তোর জন্য আমাদের প্লাস্টিক ডাউন হয়ে যাবে জানিস? কি এমন দিব না একেবারে। প্লাস্টিক নয়, পেস্টিজ। সত্যি তুমিও পারো। এর জন্য আমি থাতার বেতার বলে দিছি একবার জানিস? দেখি এত ছোট মেয়ে। বলো, কিছু বলো। কিন্তু জানো বন্ধু, আমি থাকবো আগে। পায়রা আমাদের নিতে হবে। বলছিলাম দাও, পায়রা খালি দাও, পায়রা দিলেই আমরা এখান থেকে চলে যাবো। বলেছি না এই পায়রা আমরা দেবো না। দেবে না? বেশ, ওই পায়রা যখন আমায় দেবে না, ওই ও পায়রা আমার চাই না। তাই এই তোমাদের উজানের মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, যদি আমি কোনোদিন বিবাহ করি, তোমাকে ছাড়া কাউকে বিবাহ করবো না, এই আমি প্রতিজ্ঞা করে গেলাম। চলো বন্ধু। দাঁড়াও, বাবরে হিম্মত বালারি। কেন? বাবরে রাগ কত দেখেছে, মাথা খারাপ করার আগে। ইস, আমি ভাবলাম যেই রেগে গেল হয়তো 2-4 চর খাবি নালে দিবে। কি গে বললো, সুন্দরী, বাড়ি আমার চম্পলায়, বাবার নাম ফাল্লা, আমার নাম টাইসকিয়া, বন্ধু আমার ভুসকিয়া। চ্যাংকরি হোক, ট্যাংকরি হোক, ট্যাংকরি হোক আর অঙ্করি হোক, তোমাকে আমি বিয়ে করে নিয়ে যাবো। তাহলে লক্ষ টাকা ব্যয় করে তোমার পিতা দিয়েছিল তোমাকে গিরিবাজ পায়রা। পায়রাটা তো গেল, আবার মেয়েটাকে বিয়ে করে বাড়ি নিয়ে যাবে, আরো খরচ। তাহলে ওকে ভাত কাপড় কত কি দিতে হবে? বেটা ছেলে রাগ কাকে বলে জানো? ও তোমার উপর রাগ আছে? রাগ মানে বন্ধু দেখো না তোমার কত রাগ। রাগ আরো বেশি ছিল, কাঁচা লঙ্কা কিছু রাগ আমার নিয়েছে। ও তার মানে কাঁচা লঙ্কা তোমার রাগ নিয়ে নিয়েছে? হ্যাঁ ঠিক আছে, তাহলে যেটুকু আছে ওইটুকু। এই, শোনো। আচ্ছা, তুমি কি রাগ দেখাবে নাকি আমাকে মেরে ফেলতে চাইছো? তুমি দেখছো না আমার হাত পাগল, লম্বা, একটু দূরে থাকো। আর দূরে? বেশ বেশ। এই শোনো, বলো। যেদিন আমার বন্ধু, তোমার বন্ধু কি? তোমার দুজনের সুরসুরিকে, সুরসুরি না সখীকে? সখীকে বিয়ে করতে আসবে, সেই দিন আমি বরযাত্রীর সঙ্গে 1 বস্তা লঙ্কা বাজি নিয়ে আসবো। কি করবে তুমি? আর সেই বাজিগুলো তোমাদের দুটার মাথায় ভটাম ভটাম, চটাম চটাম, ভটাম ভটাম, চটাম চটাম ফুটাবো। তোমাদের দুটার মাথা আমি একবারে নেইরা করে দেবো। হ্যাঁ, তুমি আমাকে চিনো? কে তুমি? আমার মাথায় বাজি ফুটাবে? হ্যাঁ, আমি যে 1000 পারের বাল্ব ছিল, তোমাকে শর্ট মারবে জানো? ও কি মা, বেটা ছেলে হয়ে আমি মেয়ে ছেলের কাছে হেরে যাবো? তুমি যদি 1000 পার বাল্ব, আমি কিন্তু সুইচ। আমাকে দাবা না দিলে তুমি ভোল্টেজ পাবো না। হ্যাঁ, বাড়ি চল, চল, বাড়ি চল। চল, বাড়ি চল। কেলো আমাকে চেনো? তুমি কে? আমি 10 ঘোড়া জেনারেটর। এর কাপড় টাপড় ভালো নাই? কেন? তোর ভুটু দেখা যাচ্ছে, ভুটু। তোর পাতলা কাপড় পরাস কেউ? তুই 10 ঘরের জেনারেটর? হ্যাঁ। তুমি 10 ঘরের জেনারেটর, আমি 12 ঘরের হ্যান্ডেল। হ্যান্ডেল দিয়ে কি হবে? এই যে অপারেটরকে বল হ্যান্ডেল ছাড়া ওর জেনারেটর স্টার্ট নিবে। মেশিনে হ্যান্ডেল ঢুকালি, মারলি মুচা, মেশিন বলবে কি জানিস, করে লাগল খাড়া ইঞ্জিন ও ডালমিয়া সিমিট। ডালমিয়া সিমেন্ট। চলো বন্ধু, চলো বন্ধু। চলে গেলাম, বাই বাই। কালকে পায়খানা করে দিয়ে গিয়ে জানো, নদীর ধারে দেখতে পাই। কেন নদীর ধারে দেখতে পাই জানো? আগামীকাল একটা আকর্ষণীয় সিন আপনাদের সম্মুখে আমরা তুলে ধরবো। সেটা হচ্ছে এই নদীতে বেহুলা ও লক্ষিন্দরের ভাসান। তাই সবাকার বলে আমন্ত্রণ, অবশ্যই আপনারা আসবেন। ধৈর্য সহকারে বসুন, শ্রবণ করুন মা মনসার গান। বাই বাই, কালকে পায়খানা করে যেন দেখতে পাই। টাটা। মারবো তোর মুখে ঝাঁটা। মুখে ঝাঁটা মারতে যাচ্ছে আমাকে। ঝাঁটা মারবি তোরা, আমরা সবাই কি জানিস, তোরা পাঠি আমরা পাঠা। সখী, কি ছেলেটা মধুমাখা হরির নাম বলে গেল না? বাবা, হরি বল, হরি বল, রাধে রাধে। শোনো সখী, কি নোংরা ভাষা বলে গেছি জানো? ভাষা বললো? হ্যাঁ। চলে গেল ছেলেটারই। আবার কেন? মিস্টেক হয়ে গেল। হাই ডার্লাম। কি বলছো সব? কেন রে, ইংরেজিতে কথা বলছি রে। ইংরেজিতে ওটা কি? আরে মেয়েদেরকে ডার্লিং বলা হয়, ছেলেদেরকে ডার্লাং বলা হয়, বুঝিস না তোরা? তোর নাম্বারটা লিখে রেখেছিলাম, দিব বলে চলে গেল। আচ্ছা, কোনোদিন যদি দেখা হয় দিয়ে দেবে। ঠিক আছে, কি করি বলো তো? চল পায়রাকে উড়িয়ে দিই আমরা।
এ পায়রা আমাদের কাছে রাখবো। ওদের পায়রাটা নাহলে জোর জবরদস্তি করতে হবে। ঠিক বলেছো, চলো উড়িয়ে দিই। চলো তাহলে উড়িয়ে দিই। যা পাখি উড়ে যা বন্ধু আর দেশে, চিঠিতে লিখেছি সে যেন আসে, চিঠিতে লিখেছি সে যেন আসে। চাঁদের ছেলে সীমান্তুল্লাহ লক্ষিন্দর স্কুলে ভর্তি করে দিচ্ছি, তাই তো তাকে মানুষের মতো মানুষ করবে, কিন্তু না, আজ আমি কিছুতেই হতে দেবো না। ওই চাঁদের ছেলে সীমান্তুল্লাহ লক্ষিন্দরকে আমি বিয়ের কথা স্মরণ করে দেবো। আর লক্ষিন্দর বিয়েকে বিয়ের কথা যদি স্মরণ না করে দেই, তাহলে যে আমার কাজের সমাধান হবে না। না না, আজ আমি কি করি, এই মনুষ্যার রূপ ধরে রেখে এক সুন্দরী রূপ ধারণ করে আমি সে লক্ষিন্দরকে বিয়ের কথা স্মরণ করে দেবো। আর দেরি নয়, এই মুহূর্তে ছুটে যাবো সে লক্ষিন্দরের কাছে। তাই তো আমার পাঠশালার ছুটি হয়ে গেছে। আমার দাদু আমায় বলেছিল, অনিল খাই, তোর যখন পাঠশালার ছুটি হবে আমি তোকে নিতে আসবো। কিন্তু আমি অনেক দূর পথ অতিক্রম করে এলাম, আমার দাদুর সাক্ষাৎ আমি পেলাম না। না না, মন বলছে না জানি আমার দাদু আমাকে এখানে আসছে, তাই আমি আর কিছু দূর অগ্রসর হয়ে যাই, দেখি আমার দাদুর সাক্ষাৎ আমি পাই কিনা। আমি ধাক্কা মারছি। হ্যাঁ, তুমি আমায় ধাক্কা দিয়েছো, কিন্তু আমি দেখলাম তুমি ছুটে এসে আমার গায়ের উপর পড়লে। কি আমি তোমায় ধাক্কা মেরেছি? হ্যাঁ। কে বলেছে? তুমি মিথ্যা কথা বলছো আমাকে। আমি মিথ্যে কথা বলছি না, তুমি মিথ্যে বলছো। আমি আমার পথ বেয়ে যাচ্ছিলাম, তুমি উড়ে এসে আমার গায়ে পড়লে। ও, তোমায় আমি ধাক্কা মেরেছি, ঠিক আছে বাবা, আমার ভুলে গেছি। আচ্ছা বলো তো, তুমি কোথায় গিয়েছিলে? আমি পাঠশালায় গেছিলাম। পাঠশালায় গিয়েছিলে? হ্যাঁ। তোমাকে ঠিক রাজপুত্রের মতো লাগছে দেখি। তোমার অনুমান সত্য, আমি সত্যি রাজপুত্র। আচ্ছা বলো তো, তোমার নামখানা কি? আমার নাম দুর্লভ লক্ষিন্দর। তোমার পিতার নাম? চন্দ্রপতি সদাগর। তাই তুমি এখন কোথায় যাচ্ছ? আমার স্কুলে ছুটি হয়ে গেছে, তাই আমি আমার গৃহমাঝে ফিরে যাচ্ছি। তাই? আচ্ছা তোমাকে একটি কথা বলবো, তুমি আমার কথা রাখবে বলো তো? এ কি বলছো তুমি? এমন কি কথা বলতে চাইছো যে তোমার কথা আমায় রাখতে হবে? যদি রাখো তাহলে বলবো, তাছাড়া আমি বলতে পারবো না। বেশ, তুমি আমায় জিজ্ঞেস করো। আচ্ছা বলো তো, তুমি কি বিবাহ করেছো? কি বললে? বিবাহ? বলছিলাম বিবাহ দেখতে কেমন হয় গো? বিয়োগ কোনো গাছের ফল নাকি গঙ্গার জল? বিয়ে কি কখনো খাওয়া যায় নাকি পরনে পরা যায়? বাবা, এত বড় হয়েছো, বিয়ে কি জিনিস তাও তুমি জানো না? না গো। শোনো, তোমায় আমি বলছি, বলো। তুমি যদি বিবাহ করো, আমি কি সুন্দর, আমার চেয়ে তুমি সুন্দরী পাবি? না না, তোমার জন্য কোনো কথাই আমার ভালো লাগে না।
তুমি আমার পথ ছেড়ে দাও, আমায় তুমি যেতে দাও। ঠিক আছে তুমি যাও। আমি জানি সে হচ্ছে বাচ্চা ছেলে, তার সর্বঙ্গ শরীরে কোনো কাম জ্বালেনি। এই মুহূর্তে আমি সে কামদেবের কাছ থেকে কাম জ্বালা নিয়ে এসে লক্ষিন্দর অঙ্গে দিলাম। ওই সুন্দর রমণী যেন কি আমায় বললো, আমি যদি একটিবার বিবাহ করি তাহলে আমার বাম পাশে পাবো এক অপরূপ সুন্দরী, সে নাকি সদা সর্বদা আমার পাশে থাকবে, আমার সুখ দুঃখের সাথী হবে। না না, আমি তার কাছে ছুটে যাই, আমি তাকে জিজ্ঞেস করব কি করলে আমি বিবাহ করতে পারবো। সুন্দরী, সুন্দরী, কোথায় কোথায় গেল সে? না না, সুন্দরী, তুমি এখানে? আমি তোমায় কত করে খুঁজছিলাম গো। তুমি আমাকে খোঁজো? হ্যাঁ। কেন? তুমি কিছুক্ষণ পূর্বে আমায় বললে না যে আমি যদি বিয়ে করি তাহলে নাকি এক অপরূপ সুন্দরীকে লাভ করতে পারবো। তোকে বলো না কি করলে আমি বিয়ে করতে পারবো? ও, তুমি কি করলে বিবাহ করতে পারবে? তুমি আমার কথা রাখবে? বলো বলো। যদি রাখো তাহলে বলবো, তাছাড়া আমি বলতে পারবো না। বেশ, আমি রাখবো। তুমি যদি বিবাহ করো, তুমি স্কুল হইতে বাড়ি ফিরে যাচ্ছ, বাড়ি না ফিরে গিয়ে তোমার যে রয়েছে গোসা মন্দির, ওই গোসা মন্দিরে প্রবেশ করবে। তোমার দাদু কি তোমার পিতা যদি তোমাকে নেওয়ার জন্য আসে তাহলে তুমি সত্য করবে, ওগো দাদু তুমি যদি আমার বিবাহ দাও তাহলে এই গোসা মন্দির হইতে বের হবো, তাছাড়া আমি বের হতে পারবো না। কি বলছো? কিন্তু আমায় দেখতে না পেলে মা জননী যে কেঁদে কেঁদে পাগল হয়ে যায়, সাড়ে চপ্পাগুলোকে লখাই লখাই বলে কেঁদে বেড়াই। ওগো, আমি মায়ের সঙ্গে দেখা না করে কি করে গোসা করে থাকবো? তাহলে তুমি কিভাবে বিবাহ করবে? তাই বুঝি। বেশ, আমি মায়ের সঙ্গে দেখা না করি আমি এই গোসা মন্দিরে প্রবেশ করব। তাহলে আমি আর বিলম্ব না করে অবিলম্বে ছুটে যাইছি আমাদের গোসা মন্দিরে। ঠিক আছে, তুমি এবারে এসো। আসি। ওরে মহামূর্খ চাঁদ, একদিন গিয়েছিলাম বহু আশাতে তোর কাছে একটি পুষ্প রাখাই, তাই তো তুমি আমায় পুষ্প না দিয়ে আমায় অপমান করেছো। সেই অপমান অবশ্যই যদি বুঝিয়ে না নিতে পারি চাঁদ, তবে আমি শিবনন্দিনী পদ্মপতিনে চাঁদ। মায়েদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা সামনে দিকে চেপে আসুন, পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে, তাই আপনারা একটু একটু করে চেপে আসুন। সবাই নিজে দেখুন এবং অপরকে দেখার সুযোগ করে দিন, তাই একটু করে চেপে আসুন, পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে। হে ভগবান, আমার লখাই সকাল 10টার সময় স্কুলে গেছে, কিন্তু অবসর হয়ে গেল। লখাইটা আমার ফিরে এলো না। ওরে হতভাগ্য সন্তান আমার, তুই তো জানিস বাবা, তোকে না দেখলে আমি এক মুহূর্ত স্থির হয়ে থাকতে পারি না। কেন রে লখাই, সবকিছু জানবার পরও এমনি ভাবে এই হতভাগীকে দুঃখ দেবার জন্য কোথায় রয়েছিস? আয়না রে লখাই, তাই একটিবার তোর এই হতভাগী মাকে মা মা বলে রেখে সান্ত্বনা দে। লখাই রে, আরে কতক্ষণ বাবা, আরে কতক্ষণ এমনি ভাবে বাটি ভরা দুঃখ নিয়ে আমি তোর ছোট পথ মানে চেয়ে থাকবো? আয়না রে লখাই, একেবারে তুই শুধুমাত্র এই হতভাগীকে মা মা বলে কি সান্ত্বনা দে না। একটিবারে রে, ও কোথায় গেলি রে?
একবার মা বলে ওরে ওরে অতভাগ্য সন্তান আমার একটি বার ফিরে কার কান্নার ধ্বনি ছুটে আসে আমার কর্মে? কে কান্না করছে? কার কি অভাব হয়েছে
না 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 না, আমি একবার গিয়ে দেখি তো কে এভাবে কান্না করছে আমায় দেখতে। বৌমা, বৌমা, কি হয়েছে তোমার? তুমি এইভাবে কান্না করছো কেন বৌমা? আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি এইভাবে কেন ব্যঙ্গ করছো বৌমা? ওঠো ওঠো বৌমা, ওঠো। আমার বুকের মানিক, কি আমি বুঝতে পারছি না বৌমা, আমাকে তুমি ভেঙে বলো। আমার বুকের মানিক কেমন হয় আমি চিরদিনের মতো হারিয়ে দিলাম। বুকের মানিককে চিরদিনের জন্য হারিয়ে দিলাম? কি হয়েছে? আমি তো কি বুঝতে পারলেন না কাকা বাবু? না 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 বৌমা না, আপনি সকাল 10টার সময় আমার লখাইকে স্কুলে দিয়েছিলেন না? সত্য, কিন্তু অবসর হয়ে গেল, লখাই আমার এখনো ফিরে এলো না। পাগল হয়ে গেছে বৌমা, তুমি সত্য পাগল হয়ে গেছো। আমার দাদু ভাই আসেনি বলে তুমি এভাবে ভেঙে পড়ছো। ভেঙে পড়বো না কাকা বাবু, কেউ যদি না জানে আমার এই মনের বেদনাটা আপনি ভালো করে জানেন। জানি জানি বৌমা জানি, কিন্তু আমার দাদু ভাই সে দুধের বালক, না জানি কোনো বন্ধুর সঙ্গে খেলাধুলে মগ্ন হয়ে গেছে, তাই বুঝি তোমার কথা ভুলে গেছে। না গো কাকা বাবু না, আমি সারা চম্পলা নগরে তন্ন বিতন্ন করে খুঁজে দেখলাম। আমার লখাইয়ের বন্ধুদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বললাম, ওরে কৃষ্ণ বল না বাবা, আমার লখাইকে তোরা কেউ দেখতে পেয়েছি? ওরা সবাই বললো গো রানীমা, আপনার সন্তানের সঙ্গে আমাদের আর সাক্ষাৎ হয়নি গো। কি বলছো তুমি? আমি কি নিয়ে বাঁচবো গো কাকা বাবু, বলো না। আমি তোমাকে কি করে বোঝাবো? আমার লখাইকে ফিরে দিন না গো বৌমা। আমার লখাইকে তুমি এইভাবে ভেঙে পড়ো না বৌমা, এভাবে ভেঙে পড়ো না। লক্ষিন্দরকে ছাড়া তুমি যেমন বাঁচবে না, লক্ষিন্দরকে ছাড়া সারাটি চম্পকনগর যেন হাহাকার পড়ে যাবে। আমি বলছিলাম বৌমা, তুমি চাও একটু বিশ্রাম করবে? আমি বিশ্রাম করব। আপনি কি করে জানবেন গো কাকা বাবু? আপনি তো সন্তানের পিতা হতে পারেননি। সন্তান হারাবার যে কি যন্ত্রণা সে বাবা মায়েরা জানে না। যে বাবা মা সন্তানকে হারিয়েছে সেই বাবা মায়েরাই জানে সন্তান হারাবার যে কি যন্ত্রণা। আমি যে সন্তান হারা মা, এইভাবে আর ভেঙে পড়ো না বৌমা, এভাবে আর ভেঙে পড়ো না। তোমাকে যে সান্ত্বনা দেবো সেই ভাষাটুকু আমার জানা নেই। তোমাকে সান্ত্বনা দেবো, তবে একটাই কথা তোমাকে বলছি বৌমা, আমি যাবো সারাটি চম্পকনগর, তন্ন বিতন্ন করে খুঁজে যেখানে থেকে হোক আমার দাদু ভাইকে মায়ের সন্তান মায়ের কোলে তুলে দেব। এই তোমাকে কথা দিলাম বৌমা, কথাটা তুমি মনে রেখো। ওঠো বৌমা ওঠো। আপনার উপরে আমার ভরসা রয়েছে গো কাকা বাবু। আপনি পারবেন শুধু এই দুঃখিনীর সন্তানকে ফিরিয়ে দিতে। আপনি পারবেন।
ভগবানের কাছে কামনা করবো গো ভগবান, যত দুঃখ দেবে তুমি শুধুমাত্র আমাকে দাও। আমার মতো কোনো বাবা মাকে এমনি ভাবে দুঃখ দিও না। আমার মতো কোনো বাবা মা সহ্য করতে পারে। চলে গেল জনজনমে তো ফিরি মা, সন্তান হারিয়েছে তো, সন্তান হারা বিয়োগ ব্যথা একটু একটু করে তাকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। কিন্তু আমার দাদু ভাই কোথায় যেতে পারে, কার কাছে লুকিয়ে আছে? না 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 না, আমার দাদু ভাইকে যদি আমি ফিরে না নিয়ে আসতে পারি, না জানি আমি আমার বৌমাকেও হারিয়ে ফেলবো। না, আমি চাই সারাটি চম্পকনগর দাদু ভাই লক্ষিন্দর। এই তো সেই গোসা মন্দির। আমি এই সুন্দরীর কথা মতো এই গোসাঘরে প্রবেশ করে থাকবো। দেখি আমার কাছে কতক্ষণে কে আসে। দাদু ভাই লক্ষিন্দর, কি দেখছি যে গোসা মন্দিরের দরজা চিরদিন খোলা থাকে, আজকে হঠাৎ এই গোসা মন্দিরের দরজা বন্ধ। কি কে প্রবেশ করতে পারে এই গোসা মন্দিরে? কার কি অভাব হয়েছে? না 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 না, এ তো আমাকে দেখতে হয় কে প্রবেশ করে আছে গোসা মন্দিরে। বলি কে কে গোসা মন্দিরে? আমি আছি দাদু। দাদু ভাই লক্ষিন্দর, ওরে তুই এই গোসা মন্দিরে? ওরে এই গোসা মন্দির তোর জন্য নয় রে দাদু ভাই। দাদু সত্যি আজকের দিনে এই গোসাঘরে প্রবেশ করে আছি আমি। তাই তো এই গোসাঘর যদি আমায় বেরোতেই হয়, পূর্বে যে আমার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার করতে হবে। ওর সঙ্গে আমাকে ত্রিসত্য অঙ্গীকার করতে হবে? হ্যাঁ দাদু। করবো দাদু ভাই করবো। ওরে তাড়াতাড়ি শীঘ্রই বেরোয় আয়, ওরে মাঝের তোর জন্য কাঁদতে কাঁদতে ব্যাকুল হয়ে গেছে দাদু। দাদু আমি তো তোমার মুখের কথাই বিশ্বাস করি না। সত্যি যদি তাই হয় তাহলে আমি জানালা দিয়ে হাত বের করে দিলাম, আমার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার করিস। শুধুমাত্র তোর মায়ের চোখের জল মুছিয়ে দেবার জন্য আমি আজ তোর সঙ্গে আমি ত্রিসত্য অঙ্গীকার করছি দাদু ভাই। বলো, 1 সত্য 2 সত্য সত্য 3 বার। তুমি যাহা বলবে দাদু ভাই আমি পালবো বারে বার। বেশ, এবার আমি গোসাঘরে দরজা খুলে দিলাম। দাদু তুমি ভালো আছো? কখন কখন ঢুকেছিস এই গোসা মন্দিরে? সারাটি শরীরে যেন মশাই কেটেছে। ওরে ওরে চল দাদু ভাই চল, আর দেরি না করে আয়, ছুটে যাবি মায়ের কাছে দাদু ভাই। দাদু মায়ের কাছে তো ফিরে যাব, কিন্তু কেন আজকের দিনে এই গোসা মন্দিরে প্রবেশ করেছিলাম তুমি শুনতে চাইবে না? শুনবো দাদু ভাই শুনবো। চল মায়ের কাছে যাবি, আর পথ মাছ আমায় সব খুলে বলবি। বেশ, তবে চলো দাদু। ও গো শোনো শোনো প্রাণের দাদু গো, ও ও দাদু বলি যে তোমারে আমি আর যাব না দাদু গ্রামের পাঠশালাতে, আমি আর যাব না দাদু গ্রামের পাঠশালাতে। শোনো শোনো প্রাণের দাদু গো, ও সোনা দাদু বলি যে তোমারে আমি আর যাব না দাদু গ্রামের পাঠশালাতে, আমি আর যাব না দাদু গ্রামের
না দাদু। শোন দাদু ভাই, এখন তোর পাঠশালা লেখাপড়া তোর জীবনের একটা অলংকার। আর একটা কথা জেনে রাখবি, লেখাপড়া করেছে গাড়ি চিরসুখী হয়েছে। ওগো স্কুলের ওই লিখা পড়া গো, ও ও দাদু ভালো লাগে না আমার, যাব না দাদু ওই না পাঠশালা, আমি আর যাব না দাদু গ্রামের আমার এই লেখাপড়া ভালো লাগে না? হ্যাঁ দাদু। পাঠশালায় যাব না, বাণিজ্য করবি বুঝি? না দাদু। একটি বিশেষ ঘোষণা, একটি মোবাইল পাওয়া গেছে। যদি কারো মোবাইল হারিয়ে থাকে, যোগ্য প্রমাণ দিয়ে কমিটির কাছ থেকে মোবাইলটি নিয়ে যাবেন। তুমি ওই পাঠশালার লেখাপড়া যেন আমার আর ভালো লাগে না। কিন্তু কেন, বাণিজ্য করতে যাবে বুঝি? না দাদু, আমি বাণিজ্য করব না। তবে আমি কি করব জানো? ওগো লেখাপড়া ছেড়ে আমি গো, ও ও দাদু বিয়ে যে করিব, বিয়ে না দিলে গানে মারা যাব, আমায় বিয়ে না দিলে গানে মারা যাব। আমি বিয়ে করবো দাদু, আমাকে বিয়ে দিতে হবে। দাদু মুখ থেকে দুধের দাঁত গেল না, আর বলছি বিয়ে করব। শোন, বিয়ে করেছে যে ও কালে মরেছে সে যাক, আমি বিয়ে করিনি বলে এখনো টলিনি, অটল হয়ে আছে। আমি জানি দাদু, আমি জানি আমার এই সোনার চপ্পলাই হীরা দানা মানিক মুক্তার কোনো অভাব নেই, শুধু আমায় বঞ্চিত রেখেছো ওই বিয়ে করে। দাদু ভাই, হ্যাঁ না 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 দাদু ভাই, বিয়ে ওরে বিয়ে চ্যাংড়ার খেলার জিনিস নয় দাদু ভাই। দাদু। আমি বলছিলাম কি, প্রাপ্ত বয়স হলে আমাকে বলতে হবে না, তোর পিতা মাতা তোর নিশ্চয়ই তোর বিবাহ দেবে দাদু ও ভাই। তোমার হাসতে ধরি পায়ে পড়ি গো, ও দাদু বলি যে তোমারে বিয়ে করবো দাদু এক সপ্তাহের মাঝে, আমি বিয়ে করবো দাদু এক সপ্তাহের মাঝে। ও দাদু, ও দাদু, ও দাদু। তুমি আমার বিয়ে দেবে না? না, কোনোদিনও দেবো না। দাদু, তুমি কি ভুলে গেলে সেই অঙ্গীকারের কথা? আমি যখন গোসাঘর থেকে বেরোনোর পূর্বেই তোমার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার করে বলেছিলাম আমি যা চাইবো তুমি আমায় তাই দেবে। বেশ, আমি যা চাইছি তা যখন পাইনি, আমি আর চাই না দাদু। তাই বিয়ে না দিলে আমি কি করবো জানো? করবে যেদিকে আমার দুটি নয়ন যাবে সেই পথ বেয়ে আমি যাব। সম্মুখে যদি কোনো সরোবর দেখতে পাই, সেই সরোবরে গিয়ে আমি আমার প্রাণকে বিসর্জন না করব। না দাদু ভাই না, এমন কাজ তুই করতে চাস কি দাদু ভাই? ওরে মাঝে বড় পাগলিনী হয়ে যাবে কান্না করতে করতে। যা মায়া দুধের বাটি নিয়ে বসে আছে, মায়ের হাতে দুধ খাবি চা, আর আমি ততক্ষণে তোর পিতার কাছে গিয়ে তোর বিয়ের কথা তুলে ধরছি দাদু ভাই। তুমি আমার বিয়ে দেবে তো? হ্যাঁ, দাদু। এই তো, এই তো আমার সোনা দাদু, লক্ষ্মী দাদু। তুমি, তোমার তুলনা হয় না দাদু। বেশ, আমি আমার মায়ের কাছেই ছুটে যাই। ঈশ্বর, জানি না তোমার কি লীলা খেলা ঠাকুর, যে এখনো দুধের বালক আজকে সে হয়েছে বিবাহ নেশায় মাতোয়ারা।
কিন্তু আমি চাঁদকে গিয়ে কি করে বোঝাই, কি করে বলি যে আমার দাদু ভাই বিয়ের জন্য পাগল হয়ে গেছে? না 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 না, আমাকে দেরি করলে চলবে না, আমাকে চাঁদের নিকটে যেতেই হবে। আমি চাই চাই সেই চাঁদের নিকটে। আজ আমার কি আনন্দ! পাঠশালায় লেখাপড়া করছে, সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। আমারই আবার তোমার রাজ সিংহাসনে বসে চম্পকনগর রাজ্য পরিচালনা করবে, আর আমি আমার বাকি জীবনে অবসর নিতে পারবো। আশা আর পূর্ণ হচ্ছে না চাঁদ। একই মন্ত্রী গায়ক ব্যর্থ হয়ে গেছে তোমার আমার যে চম্পকনগরের সবার আশা। আশা ব্যর্থ হয়ে গেছে। বাবা চাঁদ, মলিনী মাদন নয়নে নির্বরিশন হচ্ছে। এ কেন মন্ত্রী কাকা, কি হয়েছে আপনার? কেন আপনার নয়নে নির্বরিশন হচ্ছে? যে দাদু ভাইকে নিয়ে আমরা সবাই একটা স্বপ্ন করিয়ে তুলেছিলাম, ভেবেছিলাম তোমার অবর্তমানে আমার দাদু ভাই হবে চম্পকনগরের অধীশ্বর, ভবিষ্যতে হবে চম্পকনগরের উত্তরাধিকারী। কিন্তু আজ আমার দাদু ভাই বলেছে আমাকে, কি জানো? এমন কি বলেছে মন্ত্রী কাকা? পাঠশালার লেখাপড়া না করে সে আজ বিয়ের নেশায় মাতোয়ারা হয়ে গেছে। লক্ষিন্দর বিয়ের জন্য উন্মাদ হয়েছে। হাসালেন মন্ত্রী কাকা, আজকের দিনে আপনি আমার সঙ্গে রহস্য করছেন। লক্ষিন্দর নাকি বিয়ের জন্য বিচলিত। সত্যি সত্যি মন্ত্রী কাকা, সত্যি সত্যি আজ আপনি আমার সঙ্গে রহস্য করছেন? না 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 বাবা চাঁদ, আমি তোমার সঙ্গে রহস্য করছি না বাবা। এর রহস্য ছাড়ার কি হতে পারে মন্ত্রী কাকা? লক্ষ্মীন্দর আমার নাবালক সন্তান, যার মুখ থেকে এখনো দুধের গন্ধ যায়নি, সে লক্ষ্মীন্দর নাকি বিয়ের জন্য বিচলিত হয়েছে। আর সে কথা আমাকে বিশ্বাস করতে হবে। আমিও বিশ্বাস করিনি বাবা, আমিও বিশ্বাস করিনি। প্রথমত ওই আমার দাদু ভাইয়ের কথা, যখন আমার দাদু ভাই বলে, দাদু তুমি যদি আমার 1 সপ্তাহের মধ্যে আমার বিবাহ না দাও, আমি আমার সুন্দর জীবনকে বিসর্জন দেবো ওই অমুরার সাগর। লক্ষ্মীন্দর বিয়ের জন্য বিচলিত হয়নি, লক্ষ্মীন্দরের বিয়ে দেবার জন্য আপনি বিচলিত হয়েছে। এর পূর্বে আপনার যুক্তি মতো 6 সন্তানের বিবাহ দিয়েছিলাম বলে আজ আমি 6 সন্তানকে হারিয়েছি। আপনি চাইছেন লক্ষ্মীন্দরের বিয়ে দিয়ে আমি যেন লক্ষ্মীন্দরকে হারিয়ে ফেলি। আপনি একজন ঠক, আপনি একজন প্রতারক, আপনি একজন মিথ্যেবাদী। ঠক, প্রতারক, মিথ্যেবাদীর স্থান পবিত্র রাজপ্রাসাদে হতে পারে না। তাই এই মুহূর্তেই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাও। তারাও বাবা চান, তোমার পিতার আমল থেকে আমি মন্ত্রীগিরি করে আসছি। তোমার পিতাও আমাকে এত বড় পুরস্কার দিয়ে ভূষিত করতে পারেনি। আজ যে তুমি আমার জন্য এত বড় একটা পুরস্কার গচ্ছিত করে রেখেছিলে, আমি কোনোদিনও তার কল্পনাও করতে পারিনি। আজ এত বড় পুরস্কারে ভূষিত হব। শোনো ওগো আমার উশানী নগরের প্রজাবৃন্দগণ, শোনো, আমি মিথ্যেবাদী, আমি প্রবঞ্চক, আমি নাকি লক্ষিন্দরের সর্বনাশ চাইছি। আর এত বড় মহান পুরস্কার নিয়ে তুমি ভেবেছ আমি এখনো থাকবো চম্পকনগরে? এই মুহূর্তে মন্ত্রিত্ব রেখে চললাম আমার 2 নয়ন যেদিকে যায়, আমি সেই দিকে অগ্রসর। দাঁড়ান মন্ত্রী কাকা, কটু ভাষা প্রয়োগ করেছি বলে রাজপ্রাসাদ পরিত্যাগ করে চলে যাচ্ছেন। অবুঝ সন্তান মা বাবার বুকে লাথিও মারে, তাই বলে কি সন্তানকে ছুঁড়ে ফেলানো যায়? আপনি আমার পিতার আমল থেকে মন্ত্রিত্ব করে এসেছেন। আমার পিতার অবর্তমানে আপনাকে আমি আমার পিতৃ আসনে বসিয়েছি। অবুঝ সন্তান করিয়াছে মহাভুল। আপনি পিতৃজ্ঞানে আমায় ক্ষমা করুন মন্ত্রী কাকা। না 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 বাবা চাঁদ, তুমি আমার পা ধরো না। আমি সত্যি কথা বলছি, আমি তোমার কুকুরে আমি একটুকু অভিমান করিনি। শুধুমাত্র একটাই কষ্ট যে আমার দাদু ভাই দুধের বালক আজ বিয়ের নেশায় মাতোয়ারা হয়ে গেছে। লক্ষ্মীন্দরের বিয়ের কথা শুনবার পর আমি কেন বিচলিত হয়েছিলাম আপনি জানেন? কেন বাবা?
আপনি লক্ষ্মীন্দরকে পাঠশালায় ভর্তি করেছিলেন। লক্ষ্মীন্দর প্রত্যহ পাঠশালায় যেত আসতো। একদিন লক্ষ্মীন্দর পাঠশালা থেকে ফিরে এসে আমার কাছে আদো আদো কণ্ঠেশ্বরে কাঁদতে কাঁদতে বললে, পিতা গো, আমি আর পাঠশালায় যাব না। আমি জিজ্ঞাসা করলাম, কেন রে? সবে মাত্র পাঠশালায় লেখাপড়া করবার বয়স, এই বয়সে পাঠশালায় যাবি না কেন? পাঠশালায় লেখাপড়া না করলে যে মানুষের মতো মানুষ হতে পারবি না। আমারই অবর্তমানে রাজ সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করতে পারবি না। লক্ষ্মীন্দর যেন বললে, জানো পিতা, আমি যখন পাঠশালা থেকে ফিরে আসি, পথ মাঝে যেন ধাত্রীমা আমায় বক্ষে জড়িয়ে ধরে কাঁদে। ধাত্রীমার কান্নার কথা শুনাই লক্ষ্মীন্দর আর পাঠশালায় যেতে নারাজ। আমি ভাবলাম ধাত্রীমার কোনো লোভ লালসা আছে। চারজন লক্ষ্মীন্দরকে বক্ষে জড়িয়ে ধরে সে কাঁদে। আদেশ করলাম, ধাত্রীমাকে আনয়ন করা রাজপ্রাসাদে। ধাত্রীমাকে যখন আনয়ন করা হয়, আমি জিজ্ঞাসা করলাম, বলো তো ধাত্রীমা, এমন কি অভিপ্রায় তুমি লক্ষ্মীন্দরকে বক্ষে জড়িয়ে ধরে কাঁদো? ধাত্রীমা বলতে নারাজ। ধাত্রীমা বলতে নারাজ। ক্রোধে ব্যত্যাঘাতের আদেশ করলাম। ধাত্রীমাকে যখন ব্যত্যাঘাত করা হয়, ধাত্রীমা ব্যত্যাঘাত সহ্য করতে না পেরে ধরার বুকে গড়া করে দিতে লাগলো। এমন সময় আমার পা জড়িয়ে ধরে আদো আদো কণ্ঠেশ্বরে কাঁদতে কাঁদতে যেন বললে, জানেন সদাগর মহাশয়, দ্বাদশ বৎসরের মধ্যে লক্ষ্মীন্দরের বিবাহ দিলেই বিবাহ অনুষ্ঠিত বাসর ঘরে লক্ষ্মীন্দরকে নাকি কাল কিন্তু বিষধর সাপে দংশন করবে। আর সে কথা বলতে বলতে ধাত্রীমা শিলায় পরিণত হলো। এখনো শিলাস্তূপ চণ্ডী মন্দিরের সম্মুখে রাখা আছে। যতবার চণ্ডী মন্দিরের সম্মুখে গিয়ে দাঁড়াই, মনে পড়ে যায় যেন সে ধাত্রীমার কথা। ধাত্রীমা যেন আজও লক্ষ্মীন্দরের জন্য কাঁদে। আমি সব জেনে শুনে লক্ষ্মীন্দরের বিয়ে দেব কি করে মন্ত্রী কাকা? কিন্তু বাবা চাঁদ, লক্ষ্মীন্দরের বিয়ে না দিলেও আমরা চিতা লক্ষ্মীন্দরকে হারিয়ে ফেলছি। কিন্তু লক্ষ্মীন্দরের বিয়ের কথা বিশ্লেষণ করাবেন এমন কোন যুক্তি আপনার কাছে নেই মন্ত্রী কাকা? লক্ষ্মীন্দর কি সত্যি কথা বলতে বাবা চাঁদ, লক্ষ্মীন্দর যখন বিয়ের কথা বলে না, আমিও যেন কেমন জানি হয়ে গেছিলাম। কিন্তু লক্ষ্মীন্দর যে আমাদের এখনো দুধের বালক, যদি তার হাতে একটা খেলনা তুলে দেওয়া চাই। খেলনা? হ্যাঁ, এমন কি খেলনা পেলে লক্ষ্মীন্দর বিয়ের কথা বিশ্লেষণ হবে মন্ত্রী কাকা? সেই যুক্তি তো আমি দেবো। এক্ষণে ছুটে যাব উড়িষ্যার কটক শহরে। উড়িষ্যার কটক শহরে আমি দেখেছি গিরিবাজ পায়রা আছে, যে পায়রা মানুষের সঙ্গে কথা বলে। সেই পায়রা যদি আমি আমার দাদু ভাইয়ের হাতে তুলে দিই। গিরিবাজ পায়রা? পায়রা পেলে লক্ষ্মীন্দর বিয়ের কথা বিশ্লেষণ হবে। সত্যই যদি তাই হয়, তাহলে আর বিলম্ব নয় মন্ত্রী কাকা। এই মুহূর্তে লক্ষ্মীন্দর রাস্তায় পায়রা তুলে দিতে আপনি ছুটে যাবেন উড়িষ্যার কটক শহর। আনন্দ আনন্দ আনন্দ, আজকে আমার কি ভীষণ আনন্দ হচ্ছে। আমার দাদু ভাই আমার হাতে তুলে দিচ্ছে এক গিরিবাজ পায়রা। এই পায়রা দেখে মনে হয় এমন পায়রা বুঝি জগতে আর কারো কাছে নেই। তাই পায়রা পেয়ে আজ আমি বড় আনন্দিত। পায়রা, ও তোমার খিদে পেয়েছে? বেশ বেশ, আমি তোমায় খাওয়াবো। তাই তুমি আমি গান শোনাবো, কি জানো? ওই আমি এমন পায়রা পেলাম আজি, পায়রা
কথা বলে যে পায়রা, কথা বলে যে এমন পায়রা পেলাম আজি, এমন পায়রা পেলাম
পায়রা নিয়ে একা একা খেতে ভালো লাগে না। আমার দাদু আমায় বলেছে, রে লখাই, এই পায়রা নিয়ে একা একা খেলাধুলা করবি না। রয়েছে তোর বন্ধু, তোর বন্ধুকে সাথে নিয়ে ওই নবলক্ষ বাগানে গিয়ে পায়রা নিয়ে খেলাধুলো করবি। তাই তো এই মুহূর্তে আমার বন্ধুকে সাথে নিয়ে ছুটে যাবো আমাদের সেই নবলক্ষ বাগানে। সেই নবলক্ষ বাগানে গিয়ে দুই বন্ধু একত্রে আমরা খেলাধুলা করবো। তাই বন্ধুর কাছে ছুটে যায়। বন্ধু সে লক্ষিন্দারকে আমি বিয়ের কথা স্মরণ করে দিয়েছিলাম। আজ যে সে লক্ষিন্দার আজ বাইরে বিয়ের কথা ভুলে গেছি। আজ আমি কি করি? মনে পড়েছি রয়েছি আমাদের নির্দেশলা, তাকে আমাকে স্মরণ করতে হবে। কোথায় দিদি? বুদ্ধি দিতে পারো দিদি, বুদ্ধির অধিকারী। তোমার বুদ্ধিতে তোর যাবো আমি জয় বিশ্বহরি। বুদ্ধি দিতে পারিব বুদ্ধির অধিকারী, আমার বুদ্ধিতে চলে যাবে জয় বিশ্বরী। তবু চরণে প্রণাম হয় দিদি গো। আশীর্বাদ করি ভগ্নী পদ্মা। দিদি পদ্মা, জানো দিদি, তুমি আমায় যে বুদ্ধি দিয়েছিলে, লক্ষিন্দারকে আমি বিয়ের কথা স্মরণ করে দিয়েছিলাম। হ্যাঁ পদ্মা, ওই লক্ষিন্দার আজ যে পায়রা পেয়ে বিয়ের কথা ভুলে গেছি দিদি। এ কি পদ্মা? পদ্মা, বলো না দিদি, আজ আবার কি করব? আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই বোন। আমি যতক্ষণ আছি তুমি নিশ্চিন্তে থাকো। ভগ্নী পদ্মা, এখানে আর বিলম্ব না করে চলো চলো সে লক্ষিন্দরের কাছে আমরা যাব। ভগ্নী পদ্মা, না না, আমরা এইভাবে গেলে হবে না। তাহলে কিভাবে যাব? বলছি কি, তোমার সেই পদ্মার রূপ দূরে রেখে এক সুন্দরী বৌমা রূপ ধারণ করবে। বৌমা রূপ ধারণ করবো। হ্যাঁ, আর আমার এই নেতা রূপ দূরে রেখে আমি এক সুন্দর শাশুড়ি মা রূপ ধারণ করবো। বৌমা শাশুড়ি মা মিলে যাব সেই লক্ষিন্দরের কাছে পায়রা আনতে। চলো ভগ্নী পদ্মা, এই মুহূর্তে সে লক্ষিন্দরের কাছে। বেশ, তাই চলো আমরা লক্ষিন্দরের কাছে ছুটে যাই। চলো বন্ধু চলো, আমরা দুজনে একত্রে আমাদের নবলক্ষ বাগানে ছেড়ে যাই। চলো, পিঞ্জিরা খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। যারে যাবি যদি যা, জানা যারে যাবি যদি যা। আর পিঞ্জিরা খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি। যারে যাবি যদি যা, জানা যারে যাবি যদি যা। তুমি কিছু জিনিস দেখতে পেয়েছো? বৌমা, হ্যাঁ বৌমা, সে যেন লক্ষিন্দর পায়রা নিয়ে খেলাধুলা করছে। বৌমা, যাও না শাশুড়ি মা, সেই পায়রা আমায় এনে দাও। বেশ বৌমা, তুমি কিছু সময় বিলম্ব করো, আমি এই মুহূর্তে যাবো সেই লক্ষিন্দরের কাছে। ঠিক আছে, যাও। বলিও বাবা। বন্ধু, তুমি বিয়ে করেছো? আমি? মেয়ে তোমাকে বাবা বলছে? আমাকে বাবা বলছে? হ্যাঁ। আমাকে নয়,
তোমাকে বাবা বলেছি। ও বাবা, কাকে বাবা বলছো? তোমাদের কি বলছি গো? দুজনকে? হ্যাঁ। আমরা দুটাই তোমার বাবা? ওকে মাকে আমরা বলে দুটাই বাবা। তোমরা আমার ছেলের মতো, তাই আমি আদর করে বললাম বাবা। ও আদর করে বললে বাবা? হ্যাঁ। মা বলছিলাম কি, মা বলছিলাম কি তোমাদের হস্তে যে পায়রাখানি রয়েছে, হ্যাঁ সেই পায়রাখানি না আমার বৌমার খুব পছন্দ হয়েছে, একটু দিবে? না। কেন? তুমি মিস্ত্রিকে ডেকে বেরিয়ে দাও না বাবা, আমার বৌমা খুব কান্না করছে গো। এই পায়রা আমরা দিতে পারবো না। কেন? দাও না বাবা। বন্ধু বলো না। মিস্ত্রিকে দিয়ে বানাতে বলো। এই পায়রা আমরা দেবো না। আমার দাদু ভাই বলেছে ওরে লখাই এই পায়রা কারো হাতে দিবি না, তাই আমরা দুই বন্ধু একত্রে খেলাধুলা করছি। বলছিলাম কি তোমাদের পায়রা আমরা একবারই নেব না, তবে আমার বৌমা খেলাধুলা করে তোমাদের পায়রা তোমাদের কাছে আমি ফিরিয়ে দিয়ে যাব। ও তাই বুঝি? হ্যাঁ। মা বাজার থেকে কিনতে পারবে না মা? বাজারে তো অনেক রকম আছে, নানা রকমের, তোমাদেরটাই খুব পছন্দ হয়েছে। ও তাই? হ্যাঁ। দাও বন্ধু। হ্যাঁ। আমি দেবো। গাড়িতে লেখা আছে নিজ মাল নিজ দায়িত্বে রাখুন। তোমার মাল তুমি দাও, আমি তোমার জন্য জ্বালা খেতে যাবো না। তাই বুঝি? কিন্তু জানো বন্ধু, হ্যাঁ, বলো। আমার মন বলছে এমন পায়রা বুঝি তারা কোনোদিন নয়নে দর্শন করেনি। নয়নে তো না, চোখেও দেখিনি। আরে নয়নার চোখ তো একটাই, তাই এই পায়রার খেলাধুলা হলে আবার আমাদের ফিরিয়ে দেবে। হ্যাঁ দিয়ে দাও। তবে শোনো, এই পায়রা যদি আমাদের কোনো মতো উড়ে না যায়। বেশ, তোমরা নিশ্চিন্তে থাকো। বৌমা, বলো শাশুড়ি মা। এই নাও বৌমা তোমার পায়রা। বলছিলাম কি, হ্যাঁ বলো। আমার বৌমা না হ্যাঁ খুব লজ্জাপতি গো। তাই? হ্যাঁ। ওই লজ্জাপতি গাছগুলোর মতো একটু ছোঁয়া লাগলে চুপুম। হ্যাঁ। বলছিলাম কি তোমরা আড়ালে একটু যাও না, আমার বৌমা খুব লজ্জা পাচ্ছে। হ্যাঁ, আমরা আলালে যাবো আর তোমরা গাজল দিয়ে বাড়ি চলে যাবে নাকি? না না, ওই যে দেখো সম্মুখে দেখা যাচ্ছে সে আমড়ার বাগান। আমাদের বৌমা শাশুড়ি মার জন্য দোকানে আমরা পেরে নিয়ে আসো না, আমরা খাবো। মেয়ে মানুষ তো আমরা খেতে ভালোবাসি, আমরা এনে দিই। চলো চলো সবাই শোনো, পায়রা যেন না হারে। হ্যাঁ বেশ। ওরে ডাসা গাছের আমরা পায়রা হারালে ফাটাবো পিঠের চামড়া, বুঝতে পারবে কেমন মজা রে। চলো বন্ধু যাব আমরা আমরার বাগানে। বৌমা, বলো শাশুড়ি মা। তোমার পায়রা কি বলছি জানো? কি গো? কত সুন্দর কথা বলছি। হ্যাঁ। সে পায়রা গান শুনবে। তাই বুঝি? হ্যাঁ। তুমি একখানে তাহলে সুন্দর করে পায়রাকে গান শোনাও বৌমা। ঠিক আছে শাশুড়ি মা। বেশ বৌমা। পায়রাকে আমি গান শুনেছি। বেশ। আর চাপা ফুলের ডালে প্রজাপতি দোলে, চাপা ফুলের ডালে প্রজাপতি দোলে। আমি যে কার গলে ফুল গো বলে তাজা ফুল গো বলে তাজা।
সেই উজাননগর হচ্ছে সেই বেহুলা বাড়ি, তার বসে কি বসবে এই মুহূর্তে সেই পায়রাকে আমি উড়ে দেবো। পায়রা উড়ে যা। চলো চলো, মেয়েগুলো আমাদের পায়রা দুটো উড়িয়ে দিল, বিলম্ব না করে আমরা পায়রার পিছনে পিছনে যাবো। পায়রা পাখিরে ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে বলে, ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে।